2 বছর যখন বুঝতে পারিনি, এখনো বুঝতে পারবেন। এতটা ওভার কনফিডেন্স হওয়া মোটেও ভালো না। তুমি এখানে? এত ভরসা করতাম আমি তোমাকে, এই ভরসার দাম পেলাম আমি। আর আমরা তো খুব ভালো বন্ধু হই, আর আজকে আমার জন্মদিন, তার জন্য ও আমাকে উইশ করতে এসেছে। হ্যাঁ দীপ, ও তো আমার পুরনো বন্ধু হয়, আর আমি তোকে উইশ করতে এসেছি। তুমি ভুল বুঝছো। মিথ্যা বলার আর কোনো দরকার নেই, আমি সব জানতে পেরেছি। দীপ, আমি বুঝতে পারিনি। ট্রাস্ট মি, আই লাভ অনলি ইউ। ট্রাস্ট ইউ? আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তুমি আমার ভালোবাসায় আর আমার মজায় উড়িয়ে দিছো। সত্যি আমি বোকাই ছিলাম, এই জিনিসগুলো আমি বুঝতে পারি নাই। তুমি আমার মুখ দেখানোর আর কোনো জায়গায় রাখো নেই, আর আমি তোমায় সবসময় ফ্রিডম দিয়েছি। আর কখনো আমি তোমায় জিজ্ঞেস করিনি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ। আর এতটা ক্রাশ করার পরেও কি পাইলাম? ধোকা। সত্যি ওই হাজবেন্ডগুলোই না ভালো হয়, যারা সন্দেহ করে নিজের স্ত্রীর ওপর। ওই স্ত্রীগুলো ভয় পায় কিছু ভুলভাল করার আগে। আর আমি তোর এই জঘন্য কাজ দেখার পরে আমি আর থাকতে পারবো না। প্লিজ প্লিজ দীপ, আমাকে অন্তত একটা সুযোগ দাও শুধরানোর জন্য। অনেক বোকা বানিয়েছো আমাকে। 2 বছর শুধরানো অনেক সময় ছিল, আর তোর যদি এতই শুধরানোর সময় ছিল তাহলে তুই আজ এখানে থাকতিস না এর সাথে। আর আমার বাড়িতে তুই একদম ঢুকবি না, তুই থাক এর সাথে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। না দীপ, না না, প্লিজ। নেক্সট পার্ট চাইতে কমেন্টে বলো।